কাল আমি বাড়িতে লাঞ্চে বানিয়েছিলাম চিংড়ি পটল রসা বিয়েবাড়ির স্টাইলে, তাই ভাবলাম রেসিপিটা আজকে আবার তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো, আমি এখানে চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে পরিষ্কার করে পটল আলু কেটে ধুয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। প্রথমে পটলগুলোকে ভেজে আস্তে ধীরে তুলে নিয়েছিলাম, তারপরে আলুগুলোকে আস্তে ধীরে ভেজে তুলে নিয়েছিলাম। এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো। এরপরে কড়াতে আমি আলুগুলো দিয়ে দেবো। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটির মধ্যে মশলা বানিয়ে নেব। সেই মশলাটা কি তোমাদের সাথে আমি শেয়ার করব, আস্তে ধীরে দেখতে থাকো ভিডিওটা। তারপরে কড়ার মধ্যে দেখো, আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, কালো জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। এই যে মশলাটা টমেটো আদা আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম একটু নুন দিয়ে। তারপরে আবার ওই তেলের মধ্যে আলু পটল ভাজাগুলোকে দিয়ে তার মধ্যে এই বাটা মশলাটা দিয়ে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। চাইলে তোমরা লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে খাবারটা বেশি ভালো টেস্ট হয়। তারপরে জল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি বলে দিই, এখানে আমি আলাদা করে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজেছিলাম। তোমরা চাইলে চিংড়ি মাছটা আগে নর্মাল ভেজে রাখতে পারো, আর ফোড়ন দিলে তরকারিতে আর কালো জিরে এক্সট্রা করে ভাজতে হবে না। আমি এখানে একটু টেস্টের জন্য ভেজে তরকারির মধ্যে এটা মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বাদে নামিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলা দিয়েও নামাতে পারো। হ্যাঁ, এবার বলি, আলুগুলো সেদ্ধ হওয়ার পরে খুলে দেখে নেবে, তারপরে চিনি দিয়ে নামাবে। এই দেখো, রেডি হয়ে গেছে আমার রেসিপি।